হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার একটি ভর্তা রেসিপি করব। আমি আজকে করব চিচিঙ্গা ভর্তা। চিচিঙ্গা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে নিব। হাঁড়িতে আমি আগে গরম পানি বসিয়েছি। এই বলক ওঠা পানির মধ্যে আমি চিচিঙ্গা দিয়ে সেদ্ধ করে নিব। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। এই চিচিঙ্গা আমি বেশি সিদ্ধ করব না, কারণ বেশি সিদ্ধ হলে সবুজ যে কালারটা সেই কালারটা থাকবে না। এই চিচিঙ্গা আমি ৪-৫ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এই চিচিঙ্গা আমি পাটায় বাটবো না, কারণ পাটায় বাটলে দেখা গেছে চিচিঙ্গার মধ্যে যে পানি 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 উঠবে। তার জন্য আমি এটা ব্লেন্ড করে নেব। চিচিঙ্গা ভর্তা করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। পেঁয়াজ কাঁচা মরিচ আমি তেলের মধ্যে ভেজে নেব। এই পেঁয়াজ কিন্তু বাদামি কালার করে আমি ভাজবো না। পেঁয়াজ আমি এইভাবে ভেজে নেব যেন পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। কাঁচা কাঁচা পেঁয়াজ হলে একটু বেশি ভালো লাগবে ভর্তার মধ্যে। এখন আমি দিয়ে দিব ব্লেন্ড করা চিচিঙ্গা। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া। আমি এখন অল্প করে লবণ দিলাম, কারণ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এখন আমি তেলে ভাজা ২টা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে শুকনা মরিচ নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে শুকনা মরিচ ভর্তার মধ্যে হলে একটু বেশি খেতে ভালো লাগে। তাই আমি একটু গুঁড়া করে দিলাম। চিচিঙ্গা কিন্তু একটু সময় নিয়ে তারপরে তেলের মধ্যে ভাজতে হবে। এই চিচিঙ্গা ভর্তা তেলের মধ্যে ভাজা যত ভালো হবে, খেতে তত মজা হবে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু লেবু রস। এই লেবু রস কিন্তু অবশ্যই দিবেন। আপনারা চাইলে এখানে ধনিয়ার পাতাও দিতে পারেন। ভর্তার উপরে আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভেজে নিব। ভর্তার উপরে অবশ্যই সরিষার তেল দিয়ে তারপরে ভাজবেন, তাহলে ভর্তাটা কিন্তু বেশি মজা হবে। যারা এখনো এইভাবে চিচিঙ্গা ভর্তা করে খান নাই, তারা অবশ্যই এরকম করে চিচিঙ্গা ভর্তা করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখেন আমার চিচিঙ্গা ভর্তা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ভর্তা এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।